রামপালে যখন বিদ্যুৎ প্রকল্প হচ্ছে তখন আমরা যারা অ্যাক্টিভিস্ট তা আমরা যখন বলছিলাম তখন সমাজের দুইজন লোকের রিফ্লেকশন বলি, দুইজন লোকের। কোনো একজন বিশ্ববিদ্যালয়ের কোনো একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনি আবার এনভায়রনমেন্টাল, যে কোনো একটা এনভায়রনমেন্টাল, উনি আবার বলছেন আরে সুন্দরবনের ওখানে জমা জমির দাম কম, কম দামের মধ্যে কয়েকটা গাছ কেটে একটা কম দামের মধ্যে যদি একটা ইন্ডাস্ট্রি হয় অসুবিধাটা কি? একজন তাহলে বলেন সচেতনতার কোনো মূল্য আছে? একজন প্রফেসর যদি এই কথা বলে। আর একজন মন্ত্রী বলেছিলেন কয়েকটা বাঘের জন্য এত করে চিন্তার কাজ, একটা বাঘের কয়েকটা বাঘ বাঁচাইতে কেন আমাকে এত টাকা খরচ করতে হবে? এই যদি হয় পলিসি লেভেলের চিন্তা, তাহলে ইয়াং জেনারেশন কি শিখবে? আপনারা বুঝতে পেরেছেন? বাঘ কিন্তু বাঘ না, জাতীয় পতাকা কিন্তু এক গজ কাপড় না। জাতীয় পতাকাকে যদি বলে এক গজ কাপড় 10 টাকা দিয়ে দিলাম, তারপর আমি এটা যা খুশি তাই করবো, এটা হোল নেশন। আর রয়্যাল বেঙ্গল টাইগার ইজ হোল নেশন, আর সুন্দরবন হচ্ছে হোল নেশন। বুঝতে পেরেছেন? এগুলো ইমোশনের জায়গা। সেই জন্য আমাদের একটা বন যাতে রক্ষা না হয়, কিন্তু বাই দ্য নেম অফ ডেভেলপমেন্ট এগুলো রক্ষা করতে হবে। একটা হলো প্রো ডেভেলপমেন্ট, একটা কনজারভেশন ডেভেলপমেন্ট। আপনি কি চান? উন্নত করতে চান সবকিছু ফালায় রেখে, নাকি সংরক্ষিত অবস্থায় উন্নত করতে চান? আমি ভোটে নিয়েছি, এখানেও যদি ভোট চাই আপনারা সবাই বলবেন আগে আমি সংরক্ষণ করব, তারপর উন্নয়ন করব। কিন্তু যখনই আপনি কাজে যাবেন তখন আগে খালি উন্নয়ন করতে চাইবেন। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য রং ফিলসফি অফ দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট। তারা শুধুমাত্র উন্নয়ন করেছে অ্যাট দি কস্ট অফ হোয়াট? গত অন্তত 15 বছরে বা 10 বছরে আমরা 3টা জিনিসকে ব্যাপকভাবে হারিয়েছি অ্যাট দি কস্ট অফ আওয়ার ডেভেলপমেন্ট। অর্থাৎ ডেভেলপমেন্টকে প্রচুর করেছি অ্যাট দি কস্ট অফ 3 থিংস। 3টা মূল্যবান জিনিস আমরা হারিয়েছি। নাম্বার 1, উই লস্ট আওয়ার ভ্যালু অ্যান্ড কালচার। আপনারা চিন্তা করে দেখেন গত 15 বছরে আমাদের ভ্যালু কত হারাইছে, কত কালচার হারাইছে। সেকেন্ড যেটা হারাইছি, উই লস্ট আওয়ার স্ট্যান্ডার্ড অফ এডুকেশন। আমাদের শিক্ষার মান অনেকটা হারিয়ে ফেলেছি। অ্যান্ড দ্য মোস্ট থিং, সবচেয়ে যেটা হারিয়েছি, দ্যাট ইজ আওয়ার এনভায়রনমেন্ট। আমাদের প্রকৃতি পরিবেশকে হারিয়েছি। তার মানে এইটা সাস্টেনেবল হচ্ছে না, আপনারা নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন। যদি এইটাকে সংরক্ষণ করে আওয়ার কালচার, আওয়ার ভ্যালু, আওয়ার এনভায়রনমেন্ট অ্যান্ড আওয়ার এডুকেশন, এইটাকে প্রায়োরিটি দিয়ে তারপরে যদি ডেভেলপমেন্টে যেতাম, তাহলে এই ইয়াং জেনারেশনে এটাকে সাস্টেন রাখতো। আর এটা রাখতে পারি নাই বলি এই ইয়াং জেনারেশন এটা রিপ্লাই দিয়ে দিয়েছে। নদীর যখন বর্ষাকালে যখন নদীতে পানি আসে এবং পানিটা যেইভাবে যায় সেখানে কিন্তু নদীর সীমানা আমরা এতটুকু জানি। আমি জানি না স্যার এটার সাথে একমত কিনা, স্যার তো বিজ্ঞ মানুষ, কিন্তু আমার এই ক্ষুদ্র জ্ঞানে সেটা জানি। কিন্তু ওই জায়গা আমার এটা দখল করার হলো টেন্ডেন্সি, এটা আমাদের হলো যে এটা আমাদের যদি মাথার মধ্যে মাইন্ডসেটের মধ্যে হয়ে থাকে যে এটা আমি দখল করব, তখন আসলে হলো যে তার ওই আপনার কি নদীর জায়গায় নদী রাখবে না সে দখল করবে, এই বোধ মনে হয় আমার কাছে মনে হয় না যে তার কাছে থাকবে বলে। আর যেটা বলছিলেন যে কমিউনিটির মধ্যে আমরা যারা আপনার বাকখালী বলেন যেখানে বলেন, যারা আমরা এলাকাবাসী আছি তাদেরকে সবসময় সোচ্চার হতে হবে, এবং যারা শক্তিশালী আছেন তাদের কাছে যে বলতে হবে যে নদীর সীমানা বা আমার খালের সীমানা, পুকুরের সীমানা যা আছে তা থাকতে হবে। সেটা প্রশাসন যেখানে আছে প্রশাসনের কাছে বলতে হবে, এবং হলো ডিজাইন যেখানে আছে, ডিজাইন যেটা হলো যে আরবান প্ল্যান বলি আমরা, সিটি প্ল্যান বলি, যেখানে এই ডিজাইনটাকে সংরক্ষণ করা হয় সেই জায়গাতে যেন আমরা কথা বলি। কারণ হলো আমার একক স্বার্থের জন্য যেন আমার এলাকাবাসীর লাখ লাখ মানুষের যেন ক্ষতি না হয়, সেই জায়গাটা যেন আমরা ইয়ত্রা, এবং আমাদের যেটা স্যার বললেন যে 2টা জেনারেশন, সেখানে অবশ্যই অনেকে আছেন, তাদেরকে সেই জায়গাটাতে কথা বলার জন্য আমাদেরকে আহ্বান জানাতে হবে। কারণ হলো আমরা চাই আমাদের এই নদী, খাল, জলাশয়, আমাদের ওপেন স্পেসগুলো যেন রক্ষা পায়। পরিবেশের ক্ষতি করব না, ক্ষতি হবে এমন কাজ করব না, আমার পরিবার করবে না, আমার শিক্ষা প্রতিষ্ঠান করবে না, আমার প্রতিবেশী করবে না, আমার থানা করবে না, আমার জেলা করবে না, আমার বিভাগ করবে না, রাষ্ট্র করবে না। এই প্রত্যেকের জায়গায় যদি আমরা সচেতন হই, এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা, এবং পরিবারে আমার সন্তানরা যদি আমি এভাবে তৈরি করি, তাহলে কিন্তু আমাদের যারা সন্তান এখন, তারা কিন্তু অনেক সচেতন। এই যে আমরা পথে ঘাটে একটা কলা খেলে বা একটা চকলেট খেয়ে এটা ফেলে দিতে পারি, তো আপনি এখনকার জেনারেশন দেখবেন ওটা ফেলবে না, সে পকেটে ক্যারি করবে, হয় বাসায় এসে ফেলবে, বা সেই মার্কেটে বা স্থানে যদি ডাস্টবিন থাকে সেখানে ফেলবে। লোকেরা হচ্ছে ক্লাইমেট ক্রাইসিসের ভুক্তভোগী হয় এবং তারা হচ্ছে কি আলটিমেটলি তাদের গন্তব্য হয়ে দাঁড়ায় ঢাকা। এই ঢাকাতে আসার পর আমাদের হচ্ছে কি ওভার ক্রাউডেড হয়, যেখানে সেখানে হচ্ছে পরিকল্পিতহীন হচ্ছে ঘর ভারী,
তারপর হচ্ছে কি আমাদের স্যানিটাইজেশনের অবস্থাও অনেক খারাপ হয়, ইভেন হচ্ছে কি আমাদের বেসিক নিডসের অ্যাক্সেসও অনেক লিমিটেড হয়ে যায়, কিন্তু আমরা সার্ভাইভ করি। আমরা আসলে সার্ভাইভ করা শিখে গিয়েছি, কিন্তু আমরা নিজেদের জন্য কথা বলা এখনো শিখতে পারিনি।